আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার তাদের জন্য আজকে হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। লিখেছেন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তো এই কবিতা থেকে তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে পার্ট সিতে পার্ট সিতে একটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। আর সেটি হচ্ছে এইটি। আর এই তোমাদের শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে এই কবিতা থেকে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে যদি পার্ট সিতে একটি প্রশ্ন এসে থাকে তাহলে আসবে এইটি। আর তোমরা যারা হচ্ছে সেশন 22 এবং 23 তাদের জন্য। তো আমরা শুরু করি এই প্রশ্নটি। সেটি হচ্ছে হাউ ডাজ শেক্সপিয়ার গ্লোরিফাই অথবা ইমর্টালাইজ হিজ ফ্রেন্ড ইন সনেট 18? মানে শেক্সপিয়ার কিভাবে সনেট 18 তার বন্ধুকে অমর করে রেখেছেন বা মহিমান্বিত করে রেখেছেন। তো এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, হোয়াট আর দ্য মেজর ইমেজেস দ্যাট শেক্সপিয়ার ইউজেস টু গ্লোরিফাই অথবা ইমর্টালাইজ হিজ ফ্রেন্ড, অথবা আর একভাবে আসতে পারে সেটি হচ্ছে এটি যে হাউ ডাজ শেক্সপিয়ার ডেভেলপ দ্য থট অফ হিজ সনেট 18? তো আসলে তিনটি কোশ্চেনের অ্যান্সারই হচ্ছে একটাই। আসলে কোশ্চেনটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, তো বেশিরভাগ আসার সম্ভাবনা হচ্ছে এইভাবে। তো আমরা চলো এই কোশ্চেনটির অ্যান্সার দেখব। আর তোমাদের এখানে মানে ইংরেজির পাশাপাশি বাংলা অনুবাদ সহ দেওয়া আছে। তো আমরা দেখব এই কোশ্চেন এই মানে এই কোশ্চেনটির অ্যান্সার। যেমন sonnet 18 occurs in a long sequence of 154 sonnets composed by Shakespeare, the best known sonneteer of English literature. মানে সনেট 18 ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত সনেটিয়ার শেক্সপিয়ারের রচিত 154টি সনেটের একটি দীর্ঘ ক্রমানুসারে ঘটে। আর শেক্সপিয়ার লিখেছেন হচ্ছে 154টি সনেট, তার ভিতর 18 নাম্বার সনেট হচ্ছে এই সনেট 18। এই কারণে শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে কবিতার অন্য নাম হচ্ছে সনেট 18। It is one of a group of 126 sonnets that overwhelmingly appreciate the beauty of fair youth, a friend of the persona in most warm language. মানে এটি হচ্ছে 126টি সনেটের একটি গ্রুপ, যা একটি ফেয়ার ইয়তের সৌন্দর্যকে অপ্রতিরোধ্যভাবে প্রশংসা করে এবং যেটি হচ্ছে ব্যক্তিত্ব এবং সবচেয়ে উষ্ণ ভাষায় লেখা হয়েছে। The poem opens with a majestic image of the summer's day and soon passes on to several other images. কবিতাটি গ্রীষ্মের দিন এর একটি মহিমান্বিত চিত্র দিয়ে মানে খোলা হয়েছে এবং যেটি হচ্ছে শীঘ্রই passes on to several other images, অন্যান্য প্রতিচ্ছবি দিয়েও অতিক্রম করেছে। The latter images are used to mean the negative qualities of the summer's day and suggest the rarity of the fair youth. এবং শীঘ্রই অন্যান্য চিত্রগুলিকে গ্রীষ্মের দিনের নেতিবাচক গুণাবলী বোঝাতে ব্যবহৃত হয় হচ্ছে ফেয়ার ইয়থ। Thus, the person's emotional choice for a unique human form has been rationalized through a series of images, leading to a very bold assertion of the friend's immortality. এইভাবে একটি অনন্য মানব রূপের জন্য ব্যক্তিত্বের মানসিক পছন্দকে অনেকগুলি চিত্রের মাধ্যমে যুক্তিযুক্ত করা হয়েছে, যা বন্ধুর অমরত্বের একটি অত্যন্ত সাহসী দাবির দিকে পরিচালিত করে। The first line poses a question, মানে প্রথম লাইনটি একটি প্রশ্ন জাহির করে, সেটা হচ্ছে shall I compare thee to a summer's day? মানে আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব? Here the desire behind the comparison is obviously to emphasize the charm of the
ফ্রেন্ড। এখানে তুলনার পিছনে আকাঙ্ক্ষা স্পষ্টতই বন্ধুর কবচকে জোর দেওয়া। A summer day in England is famous for its sunshine, beauty and charm. ইংল্যান্ডে একটি গ্রীষ্মের দিন রোদ, সৌন্দর্য এবং কমনীয়তার জন্য বিখ্যাত। The image of the summer's day has been used here to indicate the brightness, beauty and charm of the fair youth. গ্রীষ্মের দিনের চিত্রটি এখানে ফেয়ার ইয়ুথের উজ্জ্বলতা, সৌন্দর্য এবং কমনীয়তা নির্দেশ করতে ব্যবহৃত হয়েছে। To the speaker, his friend first appears as radiant, mirthful and charming as a day in summer. বক্তার কাছে বা স্পিকারের কাছে তার বন্ধু প্রথমে গ্রীষ্মের দিনের মতো দীপ্তিময়, আনন্দময় এবং কমনীয় হিসাবে উপস্থিত হয়। But soon he corrects himself, saying that his friend is more lovely and more temperate. কিন্তু শীঘ্রই তিনি নিজেকে সংশোধন করেন এই বলে যে তার বন্ধু অধিক সুন্দর এবং আরো উষ্ণ। The repeated use of the word more implies glorification of the friend. মানে আরো এই more শব্দের বারবার ব্যবহার বন্ধুর গৌরব বোঝায়। Again, glorification is there in the doubt implied in the question. আবার প্রশ্নে উচ্চ সন্দেহের মধ্যে মহিমান্বিততা রয়েছে। The doubt is whether a summer's day has all the qualities that the friend has. সন্দেহ হচ্ছে একটি গ্রীষ্মের দিন বন্ধুটির সমস্ত গুণাবলী রয়েছে কিনা। The first image thus glorifies the fair youth. প্রথম চিত্রটি এইভাবে মহিমান্বিত করে। The doubt has been rationally explained in the lines that follow. সংশয়টি বা ডাউটটিকে যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করা হয়েছে পরবর্তী লাইনগুলোতে। The persona now goes on pointing out the better qualities of his friend by contrasting them with the worst qualities of the summer day through a series of images. ব্যক্তিত্ব এখন ছবিগুলোর একটি সিরিজের মাধ্যমে গ্রীষ্মের দিন এর খারাপ গুণগুলির সাথে বৈসাদৃশ্য করে তার বন্ধুর আরো ভালো গুণগুলিকে নির্দেশ করে চলেছে। There is in summer raw wind that destroys the darling birds of May. মানে গ্রীষ্মে রুক্ষ বাতাস বা raw winds আছে যা মে মাসের এই কুড়িগুলোকে ধ্বংস করে দেয়। Moreover, it is transient. মানে এছাড়াও এটা হচ্ছে ক্ষণস্থায়ী। The image of raw point is followed by the image of the scorching hot sun. ঝলসে যাওয়া তপ্ত সূর্যের চিত্র অনুসরণ করে রুক্ষ বাতাসের চিত্রকে। Even the golden complexion of the summer suffers from uncertainties as sometimes a pitch of cloud or an eclipse may change it. এমনকি গ্রীষ্মের সোনালি রংটিও অনিশ্চয়তায় ভুগছে, কারণ কখনো কখনো মেঘের টুকরো বা একটি গ্রহণ এটিকে পরিবর্তন করতে পারে। But the friend the speaker believes enjoys eternal youth the charm. কিন্তু বন্ধু বা বক্তা বিশ্বাস করে যে অনন্ত যৌবন এবং কবচ উপভোগ করে। His beauty will never be faded because he is presented in the poetic lines which will never die. তার সৌন্দর্য কখনোই ম্লান হবে না, কারণ তাকে কাব্যিক লাইনে উপস্থাপন করা হয়েছে যা কখনোই মরবে না। The beautiful image of the youth made in this poem will continue to live as long as human beings live on earth and read this poem.
এই কবিতায় তৈরি তারুণ্যের সুন্দর প্রতিচ্ছবি। যতদিন মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন বেঁচে থাকবে এই কবিতাটি। It is therefore clear that the theme of immortality has been developed in this poem through the images of summer, raw wind, flowers of spring, sun, heat, cloud and eclipse. তাই এটি স্পষ্ট যে গ্রীষ্ম, রুক্ষ বাতাস, বসন্তের ফুল, সূর্য, তাপ, মেঘ ও গ্রহণের চিত্রের মাধ্যমে এই কবিতায় অমরত্বের বিষয়বস্তু গড়ে উঠেছে। They have been used either to compare or to contrast. তারা হয় তুলনা বা বৈসাদৃশ্য ব্যবহার করা হয়েছে। In both the cases, the intention is to glorify the friend and his permanent positive qualities. উভয় ক্ষেত্রে উদ্দেশ্য বন্ধু এবং তার স্থায়ী ইতিবাচক গুণাবলী মহিমান্বিত করা হয়। He has been immortalized with the immortal lines of the poem. কবিতার অমর লাইনগুলো দিয়ে তিনি অমর করে রেখেছেন। মানে শেক্সপিয়ার তার কবিতার মাধ্যমে তার বন্ধুকে অমর করে রেখেছেন। তো এই ছিল আমাদের শ্যাল আই কম্পেয়ার দ্য টু সামার্স ডে থেকে পার্ট সি তে মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, আর এটি অবশ্যই তোমাদের জন্য 100% ইম্পর্টেন্ট। এটি আসবেই। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, এবং এর পরবর্তীতে আমরা দেখব অন্য একটি কবিতার পার্ট সি তে অন্য একটি কোশ্চেন নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।